আমরা তাবাকুশিটা ক্যান্সেল করছি কারণ ওটার একটাই রুট যেখানে বেরোনোর কোনো অপশান নেই। কোনো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিমি সংসার। আজকে আমরা ওই হোটেল চেঞ্জ করে আমরা দার্জিলিংয়ে স্টে করছি আজকে, যেহেতু বাইরের কন্ডিশন ওয়েদার রিপোর্ট খুব খারাপ, তাই জন্য আমাদের তাবাকুশি আর শিটং যাওয়ার কথা ছিল। আমরা তাবাকুশিটা ক্যান্সেল করছি কারণ ওটার একটাই রুট যেখানে বেরোনোর কোনো অপশান নেই কোনো বিপদ আপদ হলে, তাই জন্য আমরা শুধু কালকে শিটং যাব। আর আমাদের যেই রুমটা ছিল ওই রুমটা ছেড়ে দার্জিলিংয়ে আমরা অন্য একটা হোটেলে এসেছি, রুল আমিন বলে। তো এই হচ্ছে সেই রুম। তো রুমের ভিডিও আমি তোমাদেরকে পরে দেব। মারাত্মক সুন্দর। এটা হচ্ছে হানিমুন সুইটস রয়েছে, আর যেটা থেকে ভিউও দেখা যায়, আর নিচে দুটো ডাবল বেড নেওয়া হয়েছে সবার জন্য, সেই রুমেরও ভিডিও দিয়ে দেবো। এখন ভীষণ জোর খিদে পেয়েছে, আমরা যাব হচ্ছে বাইরে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমাদের কতগুলো সাইট সিন আছে, শায়দ আজকে জু টু এই সমস্ত কিছুই হবে। তো চলো আগে খেয়ে দিয়ে তারপরে সাইট সিন এক্সপ্লোর করে তারপরে আজকে একটু ওই মেলে যাওয়ার কথা আছে। তো আজকে কি কি করছি আমার গলার শুনে একটু কেউ কিছু মনে করো না, আমার বহুত ঠান্ডা লেগে গেছে। আজকে খুব একটা ঠান্ডা নেই কারণ বৃষ্টিটা নেই, আকাশ একদম ক্লিয়ার, আর ভাগ্যবশত সেদিনকে কাঞ্চনজঙ্ঘা দেখে ফেলেছি। তো চলো আগে ব্রেকফাস্ট করি, তারপর দেখা করছি। আর এই হচ্ছে 602 রুম নাম্বার। এই হচ্ছে, আমি নিচে না এলে তুই বাইরেই থেকে যেতিস। হ্যাঁ, এখানে রয়েছে একটা ওয়ার্ড্রোব। আচ্ছা, এবার আগে ফার্স্টে বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, হচ্ছে বেসিন, টেনটেনা। এই হচ্ছে একটা সোফা কাম বেড। হ্যাঁ, এইখানে লাগেজ গুলো রাখা হয়েছে। এবার আসল যেটা মজা সেটা হচ্ছে এখান থেকে আমি কেন না এখনো লাগাইনি, দুজনেই ভিডিও করছি। এই হচ্ছে রুম। দুধ তুমি। এই হচ্ছে ভিউ। এই যে ফটোশুট চলছে, ফটোশুট। বাবিয়া চলে আয়। বাইরে এতদিন কোনো ফটো তুললো না, রুমে বসে ফটো তুলছে। আজকে নিয়ে বেরোবে তো রিতা? হ্যাঁ, হ দাদা, হ দিদি। এ বাবিয়া, আরে তো চা ঠান্ডা হয়ে গেল তো। এ দেখো রুমের এখান থেকে গিপসি ম্যাল সবটাই দেখা যাচ্ছে। এটা হচ্ছে ব্যাক সাইডটা। সিসি সুইটস ভাই কি লাগছে এখানটা। করে নিয়েছে আলু পরাঠা, পিকলস আর রায়তা। দাদা, ও দাদা, ও দাদা, ডাকছি কখন থেকে। আমাদের গাড়ি এসে গেছে, ওই যে দেখাচ্ছি দাঁড়া, আমরা যারা আছি দেখাচ্ছি দাঁড়া। সবচেয়ে বড় ক্লাব কোথায় আছে দেখ, বালি শিবায়া। দেখ, দেখেছিস? এটা সব থেকে বেস্ট। মানে তোকে বলবো না, মুখটা কথা প্লিজ প্লিজ। ও আচ্ছা আচ্ছা, আমার রাগ আমি বলবো না। আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার না, কর।
लब से आंखों को मन्नत চলে এসেছি হচ্ছে জাপানিজ টেম্পল আর পিস পাগোডা, তাই তো? চলো চলো চলো। আমরা তো দেখ আমার সব এটা কালো কেন বলো তো? আমার তো কালো মুদি। এটা জাপানিজ টেম্পল। এখানে ছবি হ্যালো এভরিওয়ান, আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে বুদ্ধা টেম্পল হচ্ছে একটা পিসফুল জায়গা যেখানে কোনো কথা বলা যায় না। তো এখানে আমি জাস্ট ভিডিও করেছি। তোমাদের টেম্পলটা কেমন লাগছে আমাকে জানিও। আমার সবসময় একটু পিসফুল জায়গা পছন্দ, আমার আর রিভের দুজনেরই। আমাদের সত্যি কথা বলতে সমুদ্রের সাথে সাথে আমরা পাহাড়টাকেও ভীষণভাবে ভালোবেসে ফেলেছি। এরপর ট্রিপগুলো খুব সুন্দর হবে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের এই ট্রিপগুলো কেমন লাগছে। যাই হোক, অনেকে বলে নাজার ইজ রিয়েল, তাই জন্য এখন আমি কোনো কিছু আলোচনা করতে চাই না, আস্তে আস্তে সব জানতে পারবে। আর এখানে প্রচুর রোদ্দুর ছিল, বৃষ্টির পর আমরা একটু রোদ্দুরের দেখা পেয়েছি। আর ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, যেন মেঘগুলো আকাশে একদম তুলোর মতো ভেসে রয়েছে। কি যে ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্রকৃতি, সিরিয়াসলি এই প্রথম আমি আমার বরের সাথে গিয়ে যেটা অনুভব করেছি। আর বুদ্ধা টেম্পল সত্যি ভীষণ সুন্দর হয়। এরকম একটা টেম্পল পুরীতেও রয়েছে, যেটা হচ্ছে ধবলগিরি। আমার তো ভীষণ পছন্দের একটা জায়গা। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। এরপর ভিডিওগুলো দেখো আর এনজয় করতে থাকো। আশা করছি এরপর আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদেরকে দিতে পারবো। এখন অনেক কিছু স্যাক্রিফাইস করে এসছি যাতে আমাদের লাইফটা খুব ভালোভাবে চলে। তোমরা সেই আশীর্বাদই করো। বড় ছোট সবার ভালোবাসার আশীর্বাদের ভীষণ প্রয়োজন। তো দেখতে থাকো আর ব্লগটা এনজয় করতে থাকো। আমরা এরপর গেছিলাম হচ্ছে সেন্ট জোসেফ কলেজের সামনে, যেখানে হচ্ছে মেহুনার শুটিং হয়েছিল। সেটা আমরা বাইরে থেকে দেখেছি। জুতে যাওয়ার কথা ছিল, যেখানে আমরা কেউ যাইনি, অনেকটা বিকেল হয়ে গেছিলো বলে। সো চলো ভিডিও দেখতে থাকো। लब से आंखों को मन्नतें पूरी तुमसे ही, तू मिले जहां मेरा जहां है वहां। তখন বাবা যখন একা থাকতো ওখানে মাটিতে একটা কালো কুকুর থাকতো, ওকে খাওয়াতো। দেয় না ওই স্কুলটা সামনে নিয়ে চলো। এইখানে তো নাচছে নিয়ে বাসন মাজতে চলে যায় না, পাড়াতে এগুলো চলতে পারে। খুব বেশি ঠান্ডা না। সকাল থেকে ওই একটা পরোটা খাওয়ার পর সারাদিন পর আমরা লাঞ্চ করতে গেছিলাম হচ্ছে কুঙ্গাতে, যেখানে গেছিলাম টিবেটিয়ান খেতে, একদম অথেন্টিক। তো সিরিয়াসলি কাদের কাঁচা খাবার পছন্দ আমি জানি না, যাদের ভালো লাগে কুঙ্গার খাবার, যারা গেছো তোমরা তো জানো। বাট সিরিয়াসলি আমার না একটুও ভালো লাগেনি। এখানে যে হিসাবে লাইন পড়ে, আমার তো মনে হয় ডিলে সার্ভিসের জন্য এতটা লাইন পড়ে। বাট সিরিয়াসলি আমার মানে নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন হিসাবে আমার কুঙ্গার খাবার এতটুকু ভালো লাগেনি। এত ঘুরে সত্যি আর এনার্জি কারণ লাগছিল না। রাত্রিটা এইভাবে শেষ করলাম। আমার বরের বার্থডে হচ্ছে 9 তারিখ। তো ওরা সবাই মিলে ওখানে একটা সারপ্রাইজ প্ল্যান করে ওকে একটা কেক এনে সারপ্রাইজ দেয়, যেটা ওর তো মন থেকে বাই হার্ট খুব ভালো লেগেছিল। তো তোমরাও ওকে উইশ করো, আরও
বেশি বেশি করে আশীর্বাদ করো, বড়রা যেন অনেক বড় হয়, অনেক উপরে উঠতে পারে। তো ব্লেসিংস সবার দরকার হয়, তো ওরও দরকার। আমরা রাত্রিটা এইভাবেই সেলিব্রেট করি, আর পরের দিন আমরা ওখান থেকে বেরিয়ে রওনা হয়ে যাই শিটংয়ের জন্য। এরপর শিটংয়ের ভালো ভালো ভিডিও আসছে। আমরা দেখো পরের দিন সকালে কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখতে পেয়েছি, ভীষণ সুন্দর। এর থেকেও আরও বেটার দেখতে পেয়েছি, যেটা শিটংয়ে গিয়ে দেখেছিলাম। সেই ভিডিওগুলো আসছে, দেখতে হলে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল, আর দেখতে থাকো ব্লগগুলো আর এনজয় করতে থাকো। এরপর আশা করছি আরও ভালো ভালো ব্লগ আসছে। छू लिया तूने लब से आंखों को, मन्नतें पूरी तुमसे ही। কাঞ্চনজঙ্ঘা দেখে ফেলেছি, আবার মেঘে ডেকে যাচ্ছে। পুরো পাহাড়টাই এরকম দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা থেকে তোর पिया ओ रे पिया